গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সব নেতাদের পরিবারকে টার্গেট করে হামলা করবে। তাদের কাছে একটি বিস্তারিত তালিকা আছে এবং ইতিমধ্যে ৫টি পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগের বীর কর্মীরা ভয় পায় না। আজ রাতে খুলনায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করছেন এবং শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে। তিনি বলেছেন, বিএনপির ভেতরে অনেকেই এখন বুঝতে পারছে তারা ভুল পথে ছিল এবং শীঘ্রই তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হবে। গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে ভারতীয় এবং বাংলাদেশি যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫০ জন জামাত সন্ত্রাসীকে জীবন্ত ধরে ফেলেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের আইএসআই তাদের প্রশিক্ষণ দিচ্ছিল ঢাকায় বড় ধরনের হামলা করার জন্য, কিন্তু আওয়ামী লীগের বুদ্ধিমত্তায় সব ব্যর্থ হয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ছদ্মবেশী ছাত্ররা আওয়ামী লীগের ৩ জন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগের সাহসী ছাত্ররা তাদের ধরে ফেলেছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা স্বীকার করেছে জামাত তাদের টাকা দিয়ে পাঠিয়েছিল। আজ সকালে তারেক রহমান লন্ডন থেকে একটি গোপন ভিডিও বার্তায় বিএনপির শীর্ষ নেতাদের জানিয়ে দিয়েছেন যে তিনি শীঘ্রই রাজনীতি ছেড়ে দিচ্ছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন জামাতের সাথে থাকা মানে দেশদ্রোহী হওয়া। বিএনপিতে এখন আতঙ্ক এবং ভাঙন শুরু হয়েছে। আজ রাতে নারায়ণগঞ্জে জামাতের একটি গোপন বৈঠকে পাকিস্তানের আইএসআইয়ের ৪ জন এজেন্ট ধরা পড়েছে, যারা বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল। তারা স্বীকার করেছে জামাত এবং পাকিস্তান একসাথে কাজ করছে বাংলাদেশ ধ্বংস করতে, কিন্তু শেখ হাসিনার দেশপ্রেম এবং সাহসের কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ। গতকাল মধ্যরাতে ঢাকার মগবাজারে জামাতের একটি গোপন অস্ত্র তৈরির কারখানা ধরা পড়েছে, যেখান থেকে হাজার হাজার বোমা এবং ভারী অস্ত্র উদ্ধার হয়েছে। জামাত বাংলাদেশে গণহত্যা চালানোর ষড়যন্ত্র করছিল, কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সব ধরে ফেলেছে। গতকাল গভীর রাতে খালেদা জিয়া হাসপাতাল থেকে গোপনে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার কাছে, যেখানে লিখেছেন মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা শেখ হাসিনার সাথে দেখা করা এবং জামাতের বিরুদ্ধে একসাথে লড়ার শপথ নেওয়া। তারেকও এই চিঠির কথা জানে এবং সে মেনে নিয়েছে। আজ সকালে ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টা গোপনে ভারত বিরোধী একটি চুক্তিতে স্বাক্ষর করেছে চীন এবং পাকিস্তানের সাথে। তারা বাংলাদেশকে পাকিস্তানের কলোনি বানাতে চায়, কিন্তু শেখ হাসিনা ভারতের সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছেন এবং শীঘ্রই এই বিশ্বাসঘাতকদের ধরা হবে। গতকাল মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে জামাতের জন্য পাকিস্তান থেকে বিশাল অস্ত্রের চালান আসছিল, কিন্তু আওয়ামী লীগের সতর্ক গোয়েন্দারা সব ধরে ফেলেছে। এই অস্ত্র দিয়ে তারা ঢাকায় আওয়ামী লীগের নেতাদের হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ বেঁচে গেছে। আজ ভোরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে জামাতের হাজার হাজার প্রশিক্ষিত সন্ত্রাসীকে ঢাকায় পাঠানোর ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ইউনূস সরকার এই সব দেখেও চুপ আছে, কারণ তারা জামাতের সাথে গোপন চুক্তি করেছে, কিন্তু আওয়ামী লীগ সব জানে এবং দেশকে বাঁচাতে প্রস্তুত। গতকাল রাতে ইউনূস ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে গোপন ফোন করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। তিনি পাকিস্তানকে সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা এই কথা জানতে পেরে ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন এবং এখন পুরো বিশ্ব ইউনূসের বিরুদ্ধে। আজ ভোরে রাজশাহীতে জামাতের গোপন সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সব মুক্তিযোদ্ধা পরিবারকে নির্মূল করে ফেলবে, কারণ তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।
তারা ইতিমধ্যে একটি কালো তালিকা বানিয়ে ফেলেছে, কিন্তু আওয়ামী লীগের লাখো কর্মী এখন সতর্ক এবং প্রস্তুত যে কোনো আক্রমণের জবাব দিতে। গতকাল মধ্যরাতে শেখ হাসিনা ভারত থেকে সব আওয়ামী লীগ নেতাদের একটি গোপন অডিও বার্তা পাঠিয়েছেন, যেখানে বলেছেন তিনি শীঘ্রই ফিরছেন এবং যারা দেশকে ভালোবাসে তাদের প্রস্তুত থাকতে হবে জামাত এবং তাদের দোসরদের বিরুদ্ধে শেষ যুদ্ধের জন্য। তার এই বার্তায় লাখো কর্মী উজ্জীবিত হয়ে উঠেছে এবং তারা প্রস্তুত দেশমাতৃকাকে বাঁচাতে। গতকাল সন্ধ্যায় বরিশালে জামাতের গোপন সভায় তারা ঠিক করেছে সব হিন্দু এবং সংখ্যালঘু পরিবারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে এবং তাদের সম্পত্তি দখল করবে। তারা ইতিমধ্যে কয়েকটি গ্রামে হামলা শুরু করেছে, কিন্তু আওয়ামী লীগের নির্ভীক কর্মীরা তাদের রুখে দাঁড়িয়েছে এবং সংখ্যালঘুদের রক্ষা করছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার হৃদয়স্পর্শী চিঠি। বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে দেশপ্রেম সব বিভেদের ঊর্ধ্বে। গতকাল গভীর রাতে খালেদা জিয়া, যিনি এখন এভারচেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখান থেকে একটি অত্যন্ত আবেগময় এবং হৃদয়স্পর্শী চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যা ভারতে পৌঁছে গেছে। এই চিঠিটি লিখতে খালেদা জিয়া প্রায় ৩ ঘণ্টা সময় নিয়েছেন এবং তার হাতের লেখা এতই কাঁপা যে বোঝা যায় তিনি কতটা দুর্বল এবং অসুস্থ। চিঠিতে খালেদা জিয়া লিখেছেন যে তার বয়স হয়েছে এবং স্বাস্থ্য অত্যন্ত খারাপ। ডাক্তাররা বলেছেন তার আর বেশি দিন নেই। এই জীবনের শেষ সময়ে এসে তিনি বুঝতে পেরেছেন যে রাজনৈতিক শত্রুতা আসলে কোনো মানে রাখে না যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। খালেদা জিয়া চিঠিতে স্পষ্ট ভাষায় লিখেছেন যে তিনি ভুল করেছেন জামাতে ইসলামীর সাথে জোট করে। তিনি লিখেছেন জামাত আসলে বাংলাদেশের শত্রু এবং তারা ৭১-এ পাকিস্তানের পক্ষে ছিল এবং এখনও পাকিস্তানের দালাল। তিনি আফসোস করে লিখেছেন যে রাজনৈতিক ক্ষমতার লোভে তিনি এই জঘন্য শক্তির সাথে হাত মিলিয়েছিলেন এবং এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। চিঠিতে সবচেয়ে আবেগময় অংশ হল যখন খালেদা জিয়া লিখেছেন তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা হল একবার শেখ হাসিনার সাথে দেখা করা এবং তার কাছে ক্ষমা চাওয়া। তিনি লিখেছেন শেখ হাসিনা এবং আমি আসলে ২ মহান নেতার কন্যা এবং আমাদের বাবারা দেশকে ভালোবাসতেন, তাই আমাদেরও উচিত দেশের স্বার্থে একসাথে কাজ করা। খালেদা জিয়া তার চিঠিতে একটি প্রস্তাব দিয়েছেন যে তিনি এবং শেখ হাসিনা একসাথে জাতির কাছে একটি বার্তা দেবেন যে জামাতে ইসলামী বাংলাদেশের শত্রু এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি লিখেছেন এটা হবে তার জীবনের শেষ অবদান দেশের জন্য। চিঠিটি পড়ে শেখ হাসিনা গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন এবং তিনি ইতিমধ্যে খালেদা জিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। সূত্র জানাচ্ছে শেখ হাসিনা বলেছেন যে রাজনীতিতে শত্রুতা থাকতে পারে, কিন্তু দেশপ্রেমে আমরা সবাই এক। তিনি খালেদা জিয়ার সাথে দেখা করতে ইচ্ছুক এবং ২ নেত্রীর এই ঐতিহাসিক মিলন হতে পারে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। খালেদা জিয়ার এই চিঠি সম্পর্কে তারিক রহমানও জানতেন এবং তিনি তার মাকে সমর্থন দিয়েছেন। তারিক বলেছেন যে তার মায়ের ইচ্ছা পূরণ করা তার কর্তব্য এবং তিনি শেখ হাসিনার সাথে তার মায়ের দেখা করার ব্যবস্থা করতে সব ধরনের সাহায্য করবেন। বিএনপির অনেক নেতা এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি সত্যিই একসাথে আসেন তাহলে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তারিক রহমানের চাঞ্চল্যকর ঘোষণা। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক এবং চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা বিএনপির ভীতি কাঁপিয়ে দিয়েছে। তারিক রহমান, যিনি এখন লন্ডনে থাকেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি গতকাল রাতে বিএনপির শীর্ষ ১৫ জন নেতাকে একটি গোপন ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা এখন ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও বার্তায় তারিক রহমান অত্যন্ত আবেগপ্রবণ এবং ক্লান্ত দেখাচ্ছে এবং তার চোখে পানি। তিনি বলেছেন যে গত কয়েক বছর ধরে তিনি অনেক চিন্তাভাবনা করেছেন এবং এখন তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তারিক রহমান ভিডিওতে বলেছেন যে তিনি শীঘ্রই রাজনীতি থেকে সরে যাচ্ছেন এবং আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় কারণ হল তিনি বুঝতে পেরেছেন যে জামাতে ইসলামীর সাথে জোট করা ছিল একটি মারাত্মক ভুল।
তারেক রহমান ভিডিওতে খুবই স্পষ্টভাবে বলেছেন যে জামাত হল পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি এবং তাদের সাথে যে কোনো ধরনের সম্পর্ক রাখা মানে দেশদ্রোহিতা করা। তিনি বলেছেন যে তিনি এই ভুল বুঝতে পেরেছেন এবং এখন তিনি আর এই ভুল করতে চান না। তারেক রহমান আরও বলেছেন যে তার মা খালেদা জিয়া এখন অসুস্থ এবং বৃদ্ধ এবং তিনি চান না তার মায়ের শেষ দিনগুলো শান্তিতে কাটুক। তিনি বলেছেন যে তার মা সব সময় দেশকে ভালোবাসতেন এবং তিনি চান তার মায়ের শেষ দিনগুলো শান্তিতে কাটুক। তারেক রহমান তার ভিডিও বার্তায় বিএনপির নেতাদের বলেছেন যে তারা এখন যে পথে চলছেন সেটা ভুল পথ এবং তাদের উচিত জামাত থেকে সম্পূর্ণ দূরে থাকা। তিনি বলেছেন যে যদি তারা দেশকে ভালোবাসেন তাহলে তাদের উচিত শেখ হাসিনার সাথে কথা বলা এবং দেশের স্বার্থে একসাথে কাজ করা। তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা একজন দক্ষ এবং অভিজ্ঞ নেত্রী এবং তিনিই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন। এই ভিডিও বার্তা শোনার পর বিএনপির ভেতরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেক নেতা এখন দ্বিবিভক্ত। কিছু নেতা তারেক রহমানের সিদ্ধান্তকে সমর্থন করছেন এবং বলছেন যে এটা সঠিক সময় নেওয়া সঠিক সিদ্ধান্ত, কিন্তু অনেক নেতা এই সিদ্ধান্তে হতবাক এবং তারা বলছেন যে এটা দলের জন্য বিপর্যয়কর হবে। জামাতে ইসলামী এই খবর শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে এবং তারা তারেক রহমানকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছে। কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারেক রহমানের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করছে এবং বলছে যে তিনি দেরিতে হলেও সত্য বুঝতে পেরেছেন। জামাতের অস্ত্র কারখানা উদ্ঘাটন। গতকাল মধ্যরাতে ঢাকার মগবাজার এলাকায় একটি অত্যন্ত ভয়াবহ এবং চাঞ্চল্যকর আবিষ্কার হয়েছে, যা প্রমাণ করে যে জামাতে ইসলামী বাংলাদেশে কত বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল মধ্যরাতে ঢাকার মগবাজার এলাকায় একটি অত্যন্ত ভয়াবহ এবং চাঞ্চল্যকর আবিষ্কার হয়েছে, যা প্রমাণ করে যে জামাতে ইসলামী বাংলাদেশে কত বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। ঢাকার পুলিশ একটি বৈশ্বিক সূত্র থেকে খবর পেয়ে মগবাজার এলাকার একটি গোপন গোডাউনে হানা মারে এবং সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল এই বিস্ফোরকগুলো বাংলাদেশে তৈরি হয়েছিল এবং জামাতে ইসলামীর এই গোডাউনে একটি অস্ত্র কারখানা চালাচ্ছিল। পুলিশ সূত্রের কথা জানা গেছে যে এই ঘটনায় জামাতের কয়েকজন শীর্ষ নেতা জড়িত এবং তাদের মধ্যে 2 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ঘটনা সম্পর্কে পুলিশ আরও তথ্য জমা করছে, কিন্তু এটা স্পষ্ট যে জামাতে ইসলামী বাংলাদেশে একটি বড় ধরনের ষড়যন্ত্র করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং সরকারকে পতনে নামানো। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিপর্যয় সৃষ্টি করেছে এবং প্রমাণ করেছে যে জামাতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এরা আসলে একটি সন্ত্রাসবাদী সংগঠন। এই ঘটনার পর পুলিশ সারা দেশে চিরুনি অভিযান শুরু করেছে এবং জামাতের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে জামাতে ইসলামীর এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। তিনি বলেছেন যে তার সরকার জামাতের সকল ষড়যন্ত্র নতিভণ্ড করবে। এই ঘটনায় বিএনপির অনেক নেতা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন যে জামাতের সাথে জোট করে তারা ভুল করেছেন। বিএনপির কিছু নেতা গোপনে জামাত থেকে দূরে থাকার চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা সরকারের সাথে যোগাযোগ করেননি। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে এবং প্রমাণ করেছে যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য কত বড় হুমকি। এই ঘটনার পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হতে পারে এবং যদি সত্যিই খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসাথে আসেন, তাহলে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।